এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও আদাব। Loves this football. Congratulations for this Bamandanga Football Academy versus Shodiwari Football Academy. Congratulations Mashpugriya Shalpai Sporting Club versus Committee. ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার যিনি খেলা পরিচালনার দায়িত্ব রয়েছেন, যিনি ব্রাহ্মপুর থেকে এসেছেন, দিনাজপুর ব্রাহ্মপুর থেকে এসেছেন, ধরাদ্দা। এই মানুষটা অনেকে চেনা পরিচিত। এই উত্তরবঙ্গের অনেক মাঠে থাকে দেখেছি এই ভরাতকে। তার অনেক গুণে গুণান্বিত এই লোকটি। দৌড় যদি বলে এটা কিনতে হবে, এটা কিনতে হবে ভুলে যায়, কিন্তু খেলার কথা বাসিতে ফুলতে বলেন না। এই শ্রী ভোলানাথ দা ব্রাহ্মপুরের কৃতি সন্তান এবং তাকে শারীরিকভাবে সহযোগিতা করছে। এই খেলার মাঠের ওপাশে রয়েছেন ইমরান, অর্থাৎ পূর্ব পার্শ্বে মাঠের ইমরান, এবং মাঠের পশ্চিম যে মানুষটি খেলাপ্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ, যার কথা না বললেই নয়। আমার বলতে হবে, আমার আর কারো কিনা জানি না, আমার অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ আজকে এই মঞ্চকে আলোকিত করেছেন প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ সাইফুল আজাদ, আউটবক পীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি, বরিশাল পীরগঞ্জ সাবেক কমিশনার ৪ নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা রংপুর। আমাদের পক্ষ থেকে এবং কমিটি বোর্ড থেকে এই সালপাড়া সকল কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান দুদু, বিশেষ অতিথি, সিরাজুল্লাহ পীরগঞ্জ পৌর বিএনপি। সেই সাথে একটু পরে আবারও মঞ্চের দিকে আবারও আসবো। ততক্ষণ একটু মাঠ থেকে ঘুরে আসি, একটু বর্ণনা যদি না করি তাহলে কেমন হয়ে যায়। আমরা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন বামনডাঙ্গা ফুটবল একাডেমি। যে দলটি নেটিগুলো যাচ্ছে পরিচিত খেলোয়াড় যারা, তারা হচ্ছেন বামনডাঙ্গা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন শনিবাড়ি ফুটবল একাডেমি, ডেমি একাডেমি। সেই দুইটাই ডেমি দেখছি। এই যারা একটু লাল জার্সি বলতে হবে, লাল জার্সি যারা পরে খেলছেন। প্রথমে আমাদের এই খেলা শুরু হয়েছে লাস্ট সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় রাউন্ডের লাস্ট সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক ইতিমধ্যেই আছে পীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ফাইনালে টিকিট অর্জন করেছেন। দেখা যাক আজকের এই খেলায় বামনডাঙ্গা না শনিবাড়ি কোন দলটি আজকের এই সেকেন্ড সেমিফাইনাল, শেষ সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করতে পারে সেটি দেখার অপেক্ষা। দর্শকরা একটু হাত পা ছেড়ে বসেন এবং আওয়াজ দেবেন সাপোর্টার শনিবাড়ি না বামনডাঙ্গা। আজকে আওয়াজ চলবে, মাইকে ফেলে দেবে। আজকে শেষ ম্যাচ যেহেতু জলে আওয়াজ দেবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। সেই সাথে বলতে হচ্ছে এই মুহূর্তে এখানে 15 নম্বর আছে দাঁড়ি খেলোয়াড় রাখতে পারলে না, সেখানে আবার তার আগেই পরিচালক গণনাথের ঝান্ডা বাড়িতে খেয়ে এসেছে আন্ডা। এবং সেই সাথে বলতে চাই আমাদের গ্যারেজের দায়িত্বে যারা রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন এবং গ্যারেজের মধ্যে যারা সাইকেল, গ্যারেজ ছাড়া যারা সাইকেল, মোটরসাইকেল যারা রেখেছেন, হারিয়ে গেলে এর দাল ভাই কিন্তু কেউ নেবে না ভাই। দয়া করে আপনারা অবশ্যই গ্যারেজ করবেন সাইকেলগুলো এবং শারীরিকভাবে সহযোগিতা করবেন এই কমিটিকে। যারা চেয়ারে বসে আছেন আমাদের লোক রয়েছে, অবশ্যই যে যেভাবে চাবে একটু সহযোগিতা করবেন। এই খেলার পিছনে কিন্তু অনেক ব্যয় রয়েছে। আপনাদের কাছে আবার পীরগঞ্জের যুবরাজ বাড়ি থেকে খেয়ে এসে তো পায়সা। দেখা যাক এই নিয়মকে আবারও বাড়িয়েছেন সোহেল, পীরগঞ্জের বীর, বাড়ি থেকে খেয়ে এসেছে পায়সার ক্ষীর। আবারও বাড়িয়েছেন, সেখানে লম্বা করে বাজার চেষ্টা, বাম প্রান্তে মাঠে আবার কিন্তু পরিচালক ভোলানাথ তার বাঁশি ফ্রি কিক পেয়েছেন। পীরগঞ্জের সন্তান আজকে শনিবাড়ি হয়ে খেলছেন এই লিওন। আবার ছোট করে মাইনাস করার চেষ্টা, সেখানে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণ রাখতে রেখেছেন সেই রাব্বি থেকে বাড়ি দিয়েছেন মাঠের পূর্ব প্রান্তে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, ছোট করে মাইনাস করলেন, সেখানে 7 নম্বর 7 নম্বর আবার ছোট করে মাইনাস। শিফন বামনডাঙ্গার অনুকূলে লম্বা করে বাড়ি দিয়েছেন সোহেল থেকে বাড়ি দিয়েছেন 15 নম্বর যাচ্ছে, তার আগেই অফসাইডের ঝান্ডা ফাঁড়ি পড়েছেন।
সেখানে আবার 12 নম্বর যাচ্ছি মিশরি বাড়ি ফুটবল একাডেমির হয়ে খেলছেন সাকিব। গেন্ড রাখাচ্ছেন আবার ছোট করে মাইনাস করার চেষ্টা, ছোট করে পাস করেছেন সেই 7 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড় শিপন। গেন্ড রাখার চেষ্টা, সেখানে বাই দেবে লম্বা কিক। আক্রমণে বাবন ডাঙ্গা লম্বা করে বাই দিচ্ছেন সরাসরি আবারও কুটি মাল্লু বারে দেখে শুনে বারবারে একটুখানি যদি মতো মানুষ দর্শক করছে হায় হায় গড়ছে উঠেছে দর্শক, আওয়াজটা এরকম আওয়াজ। সেখানে ফিরোজ কবির অর্থাৎ ফিরোজ চায় না, বেশি চায় না, তার আগে মাথায় বল পায়ে বল হাতে লাগলে হয়তো চেষ্টা। আবারও আক্রমণে পরিচালকের বাসী অফসাইডে ফাঁদে পড়লেন বাবন ডাঙ্গা। খেলার যখন এই অবস্থা তখনই ধারাভাষ্যের পরিবর্তন। আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্জুর মন্ডল, আমার প্রাণ প্রিয় ভাগিনা, তাকে মাইক্রোফোন তারা থেকে দিচ্ছি। ধন্যবাদ মুক্তার বাবাকে। 9 নম্বর জার্সি পথে সজীব, সেখান থেকে অন্ডার করবার প্রচেষ্টা। অপ্রান্তরে আক্রমণে 2 নম্বর জার্সি পথে সুজন বাড়িয়ে দিয়েছিলেন পিছন থেকে আবারও অজন্তি হয়ে চলেছে। 15 নম্বর জার্সি পরিহিত এরপর লক্ষ্যের অনুকূলে উভয় দলের খেলোয়াড়রা চাচ্ছেন একটি মাত্র গোল করে কিন্তু ফার্স্ট হবে এগিয়ে থাকবার জন্য। আবার 9 সেখান থেকে কিন্তু তৌফিক, আবারও কিন্তু 9 নম্বর রিফাত বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্য ডাউন ফ্রন্টে রাখতে পারলেন না, বলছিল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে সঠিকভাবে অনুকূলে ফিরোজ লম্বা বাড়ি দিয়েছেন উদ্দেশ্য ফিজু রাখতে পারলেন না, আরো ক্রস করলেন 5 নম্বর জার্সি পরিহিত ফিজু বাড়িয়ে দিয়েছিলেন, রাখতে পারলেন না 7 নম্বর জার্সি পরিহিত রানা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু জয় সেখানে হেড করলেন। রেফারি মহাজার বাসীর সঙ্গে বাবন ডাঙ্গা অনুকূলে চট্টগ্রাম পাস করলেন রবি, সেখান থেকে সুজন 7 নম্বর শিপন বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য প্রান্ত দিয়ে আবার শিপন সেন্টার ব্যাক পজিশনে ফলো করে থাকেন সুজন, আর ক্রস করলেন উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত মুকুল রাখতে পারলেন না। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাফি সতীর্থ খেলোয়াড় খুঁজছেন বাড়িয়ে দিয়েছেন 15 নম্বর সে রাফি রাফি উদ্দেশ্য লিওন আবার রাফুল পর সেখান থেকে প্রতিপক্ষের শিপন বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য রাটুম লম্বা করে শুট করলেন হাফওয়ে লাইন বরাবর, আবার পিছন থেকে একাধিক খেলোয়াড় বক্সের মধ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় হসেবুল ক্রিয়া করলেন। আজকে খেলা আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তারুণ্যের আইকন প্রশংসক ভিতর গোল সাইফুল আজম আহ্বায়ক বীরগঞ্জ পৌর বিএনপি ও সভাপতি বণিক সমিতি বীরগঞ্জ সাবেক কমিশনার 4 নং ওয়ার্ড বীরগঞ্জ পৌরসভা রংপুর। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইয়াতিমুল হাসান লেফট মাস্টার সদস্য সচিব বীরগঞ্জ পৌর বিএনপি ও প্রধান শিক্ষক লালদিঘি উচ্চ বিদ্যালয়। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল সামাদ বেঙ্গল যুগ্ম আহ্বায়ক বীরগঞ্জ পৌর বিএনপি। আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান ব্যবসায়ী ও শিক্ষক সহকারী শিক্ষক মাদারগঞ্জ ডিগ্রি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রশংসা দাবিদার বলতেই হয় বারংবার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নীলু সরকার আহ্বায়ক বীরগঞ্জ উপজেলা ছাত্র দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরগঞ্জ জেলা ছাত্র দল। সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সদস্য সচিব বীরগঞ্জ উপজেলা আহ্বায়ক প্রস্তাবিত উপজেলা পরিষদ।
রোমাঞ্চ প্রবিষ্ট হাইকুর রহমান হাবিব সমাজসেবক পীরগঞ্জ পৌরসভা মঞ্চ প্রবিষ্ট জনাব মোহাম্মদ নান্টু মাস্টার পীরগঞ্জ পৌর বিএনপি নেতা outstanding fan, absolutely brilliant. Support post, goal poster সামনে পেয়েও কিন্তু কাজের কষ্ট করতে পারলেন না। পীরগঞ্জ ফুটবল জনাব রাকিবুল ইসলাম রাকিব সাবেক যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ পৌর ছাত্র দল আর উপস্থিত জনাব মোহাম্মদ জীবন মন্ডল পীরগঞ্জ পৌর ছাত্র নেতা, জনাব মোহাম্মদ জেডি মন্ডল পীরগঞ্জ পৌর ছাত্র নেতা, আবু হানিফ পীরগঞ্জ পৌর ছাত্র নেতা আর উপস্থিত জনাব মোহাম্মদ আর ইমরান সদস্য সচিব পীরগঞ্জ স্বেচ্ছাসেবক দল আর অন্তরের শুভেচ্ছা এবং করলে হবে কি রক্ষণ ভাগের জয়। জয় বলছে আমি জয় থাকা কিভাবে পরাজয় বরণ করব। সে এ ডাঙ্গা ও ডাঙ্গা তারপর খেলতে এসেছি বাবন ডাঙ্গা আক্রমণে বাবন ডাঙ্গা ডাঙ্গা বাবন ডাঙ্গা ফুটবল একাডেমির শূন্য এবারে ওবারে সঠিবারে ফুটবল একাডেমির শূন্য। আমরা খেলাটি ABN 24 নিউজ লাইভে কিন্তু শুধু দেশে না দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছে সকলকে জানাই ABN 24 এর পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ABN 24 এর ক্যামেরায় মিলন ভাই এবং স্কোরবোর্ড সার্বিক সহযোগিতা শাহনুর ভাইকে জানাই। ধারাভাষ্যে আমি মোহাম্মদ মঞ্জুর মন্ডল, আমার সঙ্গে ভোক্তার মামা এবং রাহান সহ সকলের পক্ষ থেকে জানাই আবার সাদর সম্ভাষণ। রংপুর জেলা ছাত্র দল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার, সেখানে করা মার্কিং রেখেছেন সহ Oh my goodness, outstanding save. He could not use the opportunity in front of the goal post. কি করলেন সঠিকভাবে সেই আক্রমণ ভাগের সেই নাহিদ কাজের কাজটি করতে পারলেন না। যাই হোক যেখানে হিসেবে নেতৃত্বে বামনডাঙ্গা ফুটবল একাডেমি বনাম সঠিবাড়ি ফুটবল একাডেমি আক্রমণ প্রান্তে বামনডাঙ্গা ফুটবল একাডেমি 15 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় রিফাত বাড়িয়েছেন প্রতিপক্ষ ওই 9 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় তুষার বাড়িয়েছেন নাহিদের স্পিড স্টার যুবরাজ ওই সঠিবাড়ি ফুটবল একাডেমি রাখতে পারেনি ওই দিনাজপুরের শিপন অসাধারণ খেলে থাকে অনেক মাঠে কিন্তু খেলেছি দেখেছি আমি সেখান থেকে আক্রমণ 12 নম্বর যাচ্ছি বলতে খেলোয়াড় সঠিবাড়ি সেখান থেকে 15 বাড়িয়েছেন ওই লিওনের উদ্দেশ্যে রাখতে পারেনি সেখানে রাখন ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন আনতে করে অ্যাঙ্কার লিও ওই 11 নম্বর যাচ্ছি বলতে খেলোয়াড় সঠিবাড়ি ফুটবল একাডেমি কিন্তু মানবজনের প্রাচীর দিয়ে রেখেছেন দাঁড়িয়েছেন একেবারে সাজরে কিন্তু ফ্যান্টাস্টিক একটা সেট দেখলাম কিন্তু এই নবাবগঞ্জের যুবরাজ কিন্তু এই লিমন অসাধারণ মাঠে খেলেছেন অনেক অনেক বড় মাঠে খেলার গৌরব বাড়িয়েছেন 15 নম্বর যাচ্ছি বলতে খেলা সঠিবারে বাড়িয়েছেন লিওনের উদ্দেশ্যে কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক পাল্টা আক্রমণ ওই পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির মধ্যমাঠে প্রাণ ভ্রমরা সোহেল রানা বাড়িয়েছেন পূর্ব প্রান্তে সতীর্থের উদ্দেশ্যে এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সেখান থেকে শিপন ব্যাক করলেন আবারও সেই মুকুল কুড়িগ্রামের কৃতি সন্তান স্ট্রাইকার অসাধারণ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মুকুল বাড়িয়েছেন 3 এর উদ্দেশ্যে একেবারে রক্ষণ ভাগে আবারও সেই মুকুল রেখেছেন কিন্তু দুই প্লেয়ারের জটলা জটলি ফ্রি কিক পেয়েছেন বামনডাঙ্গা ফুটবল একাডেমি অবৈধভাবে বাধা দিয়ে সেই যাচ্ছি নম্বর নিয়ে আজকের এই শিল্পা কিন্তু মানব দেয়াল ভেদ করতে পারেনি আক্রমণ পূর্ব প্রান্ত থেকে রক্ষণ ভাগ থেকে একেবারে সেন্টার সার্কেলে উঠে এসেছে দেখা যাক
কিন্তু সেটি বাড়ি ফুটবল একাডেমি 11-12 বাড়িয়েছেন, তুলে নিয়েছেন ডিবক্সের মধ্যে, কিন্তু সাইনালেন খেতে ফিরোজ হেঁটে ক্লিয়ার করলেন আক্রমণ প্রান্তে, কিন্তু গোলকিপার হিরো অসাধারণ ভাবে তালুবন্দি করলেন বলটিকে, সহজে ভরি করে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, সেখান থেকে 3 নম্বর জার্সি বইতে খেলার ক্লিয়ার করলেন জয়, এবং সেখান থেকে 7 শিপন থেকে 9 নম্বর জার্সি বইতে খেলার সেটি 52 ফুটবল একাডেমির এনে করে, সেখান থেকে 5 নম্বর জার্সি বইতে খেলার 9 সেটি বাড়ি পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, অসাধারণ ক্যারি পাচিং করে দিয়েছেন, অসাধারণ বাড়িয়েছেন 9 এর উদ্দেশ্যে, 9 দেখা যাক কি হতে পারে, তুষার সেখান থেকে স্পিড স্টার 9 বাড়িয়েছেন লিওনের উদ্দেশ্যে, 11 নম্বর জার্সি বইতে খেলার লিওন পশ্চিম প্রান্ত থেকে ক্যারি করার একটা প্রচেষ্টা বাড়িয়েছে, সেখান থেকে ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সি বইতে খেলার, সেখান থেকে 15 নম্বর জার্সি বইতে খেলার তুলে দিয়েছেন, কিন্তু আজকের খেলার প্রধান পরিচালকের দায়িত্ব রয়েছেন শ্রী ভোলানাথ স্যার, ব্রাহ্মপুর থেকে ফুটবল একাডেমি, সেখানে চাইনাম্যান সাথে থেকে মুকুল কেড়ে নিয়েছেন বলটিকে, আক্রমণ প্রান্ত দেখা যাক কাকে দেবেন, বাড়িয়েছেন ওই 15 নম্বর জার্সি বইতে খেলার বামনডাঙ্গা ফুটবল একাডেমি এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছে, ছাড়িয়ে দিচ্ছি স্কোর লাইন, প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে, ওই বামনডাঙ্গা ফুটবল একাডেমি 0 সেটিবাড়ি ফুটবল একাডেমি 0, প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে আছেন, আবারও ধারাভাষ্যের পরিবর্তন আছেন মুক্তার মামা, দেখতে কারণের বাহির কিসের আওয়াজ হলো, দলই এখন পর্যন্ত কোন দলই গোল নামক সোনার হরিণকে অর্জন করতে কোন দলই পারলেন না, সেটাই তো দেখছি, দর্শক আওয়াজ তুলেছে সঠিবাড়ি এবং বামনডাঙ্গা, দেখা যাক কোন দলের সাপোর্টার কোন দিকে হেলে পড়ে, সেটাই দেখার অপেক্ষা আমরা অপেক্ষা করছি, সেটাই ঘোষণা 4 নং ওয়ার্ড পীরগঞ্জ পৌরসভা রংপুর, তাকে আমাদের এই কমেন্ট্রি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে BN চ্যানেল 24, অসংখ্য ধন্যবাদ ABN চ্যানেল 24 সরাসরি এই খেলাটি সম্প্রচারিত হচ্ছে, আপনারা এখনই ইউটিউবে সার্চ দিয়ে এই খেলাটি সরাসরি দেখতে পাবেন, এবং সেই সাথে আমাদের এই খেলাটি এবং এখানে যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই অত্যন্ত আস্থাভাজন কাছে অবশ্যই ভাই এবং মাটিগুলি গোটার মাহমুদুল ভাই, আসলে নামগুলো না বললে মনে হচ্ছে যে কিছু কিছু কি যেন ফাঁকা রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাটি বেরি গোটার মাহমুদুল ভাইকে আমাদের এই প্রতি খেলাতে, এবং ম্যান অফ দ্য ম্যাচের একটি পুরস্কার দিয়ে থাকেন তার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল ভাইকে, এবং সেই সাথে বলতে হচ্ছে যিনি আমাদের মাঝে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা মোস্তাফিজুর রহমান মিলু সরকার, আহ্বায়ক পীরগঞ্জ উপজেলার ছাত্রদল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা দল, এবং সেই সাথে বলতে হয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ স্বপন মন্ডল পীরগঞ্জ পৌর থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল করিম সরকার যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ পৌর বিএনপি ও সাংবাদিক, এবং এই খেলাটাই শেষ করলাম আমার দাদরে এলাকায় গুণী মানি সম্মানী ব্যক্তি তারা সকলে কোন দেখা হয়েছিল, তারা কখনোই ধরনের কোন পৌরসভার 2 বারের নির্বাচিত কাউন্সিলর, পীরগঞ্জ পরিষদ সমিতি সম্মানিত সভাপতি, অত্যন্ত জনপ্রিয় নেতা জনক সাইফুল আজাদ মন্ডল, সভাপতি আছেন পীরগঞ্জ পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সামাদ ভাই, যুগ্ম আহ্বায়ক করিম সরকার, পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব সুলতান মাহমুদ, পীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান সরকার, পীরগঞ্জ পৌর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ প্রধান, যুগ্ম আহ্বায়ক জেমেন সৌপস্থিত যুবনেতা আমাদের পীরগঞ্জ পৌর যুব দলের অন্যতম যুবনেতা স্বপন ভাই অত্র ইউনিয়ন বিএনপি সংগ্রামী আহ্বায়ক, কারণ নির্যাতিত নেতা
প্রিয় শরীফুল ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়ন বিএনপি সংগ্রামী সদস্য সচিবকে আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এরকম ভালো কাজগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের প্রিয় সাইফুল ভাই সবসময় আপনাদের পাশে থাকবেন এবং আছেন। আপনাদের এইরকম ভালো কাজের যে কোনো উদ্যোগের জন্য আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন, দেশের কার্যক্রমকে আপনারা পাশে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বিশেষ করে আজকে আমাদের এই দুই টিমের খেলা, আমি খেলা দেখে অত্যন্ত মুগ্ধ, অত্যন্ত আনন্দিত। আপনাদের খেলার স্কিলগুলো যথেষ্ট ভালো। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। পীরগঞ্জের মা মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল ইসলাম ভাই জিন্দাবাদ। পীরগঞ্জের গর্ব, পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আহমদ সাইদ আহমদ। ধন্যবাদ সকলকে। সম্মানিত সকল সদস্যদের মাঠের চতুর্পাশে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমার বাসপুরের সরকারের স্পোর্টিং ক্লাবের সকল সদস্য যে যেখানে দায়িত্ব পালন করতেন সেখানে চলে যান, নিজ দায়িত্বে চলে যান। খেলা শেষ হওয়ার সাথে সাথে ফজল রহমান দুদু, সিরাজুল আহমদ পীরগঞ্জ পৌর বিএনপি, আর আছেন ইয়াতিমুল হাসান লিটন মাস্টার, সদস্য হচ্ছে পীরগঞ্জ পৌর বিএনপি। প্রধান শিক্ষক লালদিঘি উচ্চ বিদ্যালয় তাবুর রহমান, ব্যবসায়ী ও সহকারী শিক্ষক মাদারগঞ্জ ডিগ্রি কলেজ, সেই সাথে আছেন কাউসার রহমান কাফি আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দল, আরো আছেন যারা মিজানুর রহমান মিজান, সিরাজুল আহমদ পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দল, আরো আছেন জনাব মোহাম্মদ সেলিম মিয়া, সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দল, আরো আছেন জনাব খলিলুর রহমান খলিল মেম্বার, পীরগঞ্জ পৌর বিএনপি নেতা, আরো আছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংবাদিক ও আহ্বায়ক আটবাং ইউনিয়ন বিএনপি, আর আছেন জনাব গোলাম রসুল রানা, অধ্যক্ষ বাসপুকুরিয়া ভকেশনাল ও কারিগরি কলেজ। আজকের খেলার সভাপতিত্ব করতেছেন একসময় জনপ্রিয় ফুটবলার জনাব মোস্তাফিজুর রহমান মিলু সরকার। মোস্তাফিজুর রহমান মিলু সরকার আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা ছাত্রদল সহ সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ সুলতান সেবা পীরগঞ্জ পৌরসভা, আরো নান্টু মাস্টার পীরগঞ্জ পৌর বিএনপি, আরো আছেন নয়ন মন্ডল পীরগঞ্জ পৌর বিএনপি, আছে স্বপন মন্ডল পীরগঞ্জ পৌর যুব নেতা, আরো আছেন আশিক সাবুজুল আহ্বায়ক পীরগঞ্জ পৌর যুব, আর আছে রাকিবুল ইসলাম রাকিব পীরগঞ্জ পৌর ছাত্র নেতা, আর আছে জীবন মন্ডল জালিম মন্ডল আবু হানিফ ও মিরাজ, সেই জায়গাতে সোমা সবুজ আহ্বায়ক পীরগঞ্জ পৌর ছাত্র দল আল ইমরান, সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, আর আছে আমাদের সিনিয়র ভাই জাহিদুল ইসলাম জাহিদ ছাত্র দল, আর আছে রুহুল আমিন সহকারী শিক্ষক খালাসপুর মাদ্রাসা, এই বীর শিশু শহীদ আবু সাহেবের বিশ্বস্ত সঙ্গীত রুহুল আমিন, আর আছে পারভেজ মিয়া সভাপতি ৫ নং ইউনিয়ন ছাত্র দল, আর নুরুল আলম সিদ্দিক সাধারণ সম্পাদক ৫ নং ইউনিয়ন ছাত্র দল, আর আছে রাঙ্গা মিয়া বিশিষ্ট ইট ব্যবসায়ী পত্নীছড়া, আর আছেন রাশেদুল ইসলাম প্রোভাইডার হাবিব মডেলস খালাসপুর, আর আছেন নুরু মিয়া বিশিষ্ট মশলা ব্যবসায়ী খালাসপুর, আর আছেন ফজলুল হক বিশিষ্ট ব্যবসায়ী খালাসপুর, আর আছেন নুরুল আলম সভাপতি ২ নং ওয়ার্ড যুবদল, আছে আবু রায়হান সত্যাধিকার আবু রায়হান স্টক পত্নীছড়া, আর আছেন মানিক মিয়া সত্যাধিকার মানিক টেইলার্স খালাসপুর, আছে মনিরুল ইসলাম সত্যাধিকার মনি টেইলার্স খালাসপুর, আর আছেন আফজাল স্যার শিক্ষক হাজী বাইনুদ্দিন পীরগঞ্জ। খেলার মাঠে কোনো প্রকার দৈহিক শক্তি প্রদর্শন করবেন না, খেলার মাঠে কোনো দৈহিক শক্তি প্রদর্শন করবেন না। খেলা ফুটবল, পায়ের খেলা, পায়ের কারুকাজ দেখাবেন, দৈহিক শক্তি প্রদর্শন করবেন না, এটা অনুরোধ থাকলো। মাঠের সুশৃঙ্খল ভাবে দর্শক খেলা দেখতেছে, দৈহিক শক্তি প্রদর্শন করবেন না, এটা অনুরোধ থাকলো। আরো অনেক গেস্ট উপস্থিত আছেন, সেই সাথে আরো উপস্থিত আবু হানি, আরো উপস্থিত হাবিবুর রহমান হাবিব সাংবাদিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ, নাফিজ আহমেদ তিনি উপস্থিত, সেতু এখন একটি সম্ভবত অফসাইড উজিরপুর মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক আবু তোয়েব মাস্টার উপস্থিত আছেন, সেই সাথে আমার ভাষ্যকার গোলাম রব্বানী মুক্তার, আবু রাহান সাংবাদিক মেমন সেজা মাইদিবা মাহমুদুল শাহানুর
আরো অনেকেরই, আমাদের প্রধান রেফারি ভোলানাথ, সহকারী ইমরান মোবাশির, সকলকে আরো নাম জানা অনেক বাদ গিয়েছে সবাই। সাংবাদিকতা হাবিব উপস্থিত, উনি ভিডিও করতেছে, আমরা প্রায় সময় চোখে পড়ে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মোসাদ্দেক ভাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। মঞ্চে এসে আমাদের অতিথি মহোদয়ের নাম ঘোষণা করেছেন, এই জন্য আমাদের পক্ষ থেকে মোসাদ্দেক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দুটো চেয়ার এখানে তো মানুষগুলো আমাদের অত্যন্ত আস্থাভাজন মানুষেরা, আমাদের কাছের মানুষ। এদের বাদ দিতে আমরা কোনো কিছু করতে পারি না, এবং অবশ্যই তারা আমাদের কাছের মানুষ। এবং পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছে যে খেলার পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে করবে, কিন্তু খেলার মাঠে একটু উত্তেজনা বিরাজ করছে। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, যারা খেলোয়াড় বৃন্দ হয়েছে মাঠে, অবশ্যই পেশি শক্তি প্রয়োগ না করে খেলায় কিভাবে খেলার মানুষকে খেলার আর দেখা যাবে সেটাই দেখানোর চেষ্টা করবেন। সেখানে বলতে বলতে আক্রমণে শরীফবাড়ি ফুটবল একাডেমি লম্বা করে বাজার চেষ্টা, সেখানে আবার ফিরোজ চায় না। শরীফবাড়ি ফুটবল একাডেমি হয়ে খেলছেন ফিরোজ চায় না। 6 নম্বর যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় নবাবগঞ্জে, তুমি বাড়ি থেকে খেয়ে এসেছো পায়েসারি খেয়ে, আমারও কিন্তু না রাখতে পারলে না। আমাদের এই এলাকার এই ক্ষেত্রে সন্তান মোবাশির এবং চেষ্টা, সেই নিয়ম দেখতে পারে ছোট মানুষ, ছোট মানুষ কি করতে পারেন চেষ্টা, খুবই ভালো বাড়ি। আবারও 8 নম্বর যাচ্ছে, বাবন ডাঙ্গার হয়ে খেলছেন, ছোট করে পাস করার জন্য একটু চেষ্টা করছেন, কিন্তু সেখানে তার আগে 12 নম্বর যাচ্ছে সাকিব, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা। পরিচালক ঠান্ডা ফ্রি কিক পেয়েছেন, সেখানে আবারও লম্বা দুর্বল ফ্রি কিক করেছেন, সেখানে বাধার সৃষ্টি, সেখানে আবারও সেই 12 নম্বর যাচ্ছিলেন সাকিব, নেতৃত্ব ছোট মানুষ খুব ভালো খেলছেন। এই সেটি বলে 12 নম্বর যাচ্ছিলেন খেলোয়াড় সাকিব। খেলা যখন এই অবস্থা, আবার ধারাভাষ্যের পরিবর্তন আমি আমন্ত্রণ চাচ্ছি মন্ডলকে। ধন্যবাদ মুক্তার বাবাকে। অপরলাইন বরাবর তুষার উদ্দেশ্য জয়, রাখতে পারলেন না, লম্বা করে ফলে প্রতিপক্ষের সীমানায় বলটা আক্রমণ। তুষার ও মাই গড, প্রশ্নে যাত্রায় এবারে ও বাড়ি সঠিক বাড়ি ফুটবল একাডেমি। বলটি কিন্তু পাওয়ার পোস্টে লেগে কিন্তু পড়ে আসেন, যাই হোক ফুটবল খেলার অংশ নয়। বাইরে যান উদ্দেশ্য পিছন থেকে আবার অযৌক্তিক ভাবে বদ্ধ দেওয়ার কারণে ফল থেকে বাবনডাঙ্গার অনুকূলে সেন্ট্রাল লাইন বরাবর প্রতিপক্ষের সীমানায় 7 নম্বর ধরতি পরিত শিবন নবগড়ে ফলে ডি বক্সের মধ্যে হেড করে ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের জয়। বাবনডাঙ্গা ফুটবল আবার কিন্তু চান্স তৈরি করেছিলেন, কিন্তু রেফারি মহোদয় কিন্তু ইয়েলো কার্ড উঠিয়ে সতর্ক করলেন সেকেন্ড শুট করবার জন্য। ABN 24 লাইভে ক্যামেরায় আছেন আমার স্নেহের সেই শানুর ভাই, সার্বিক সহযোগিতায় মিলন ভাই এবং মাই টিভির সেই মাহবুদুর ভাই সহ যারা আয়োজক কমিটি, যারা অক্লান্ত পরিশ্রমের সাথে করলেন। রাফি দুর্বল লাকি, দুর্বল শট, গোল রক্ষক কিন্তু মিলন গোলকি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। আবার পিছন থেকে অযৌক্তিক ভাবে ট্যাকল করার কারণে ফল থেকে সঠিকবারের অনুকূলে প্রতিপক্ষের সীমানায় কিক করবেন রক্ষণ ভাগের 6 নম্বর ষষ্ঠী পরিহিত খেলোয়াড় ফিরো।
এবং সহকারী রেফারি হিসেবে আছেন ইমরান এবং মোবাশের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও কিন্তু পিছন থেকে অযৌক্তিক ভাবে বাধা দেওয়ার কারণে ফল ফ্রি কিক। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে আমরা বাসপুকুরিয়া সরফরাজ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ আবু সাইদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছি। খেলার এই যখন অবস্থা তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন রায়হান ভাই। ধন্যবাদ জানাই মঞ্জুর ভাইকে। আমরা উপভোগ করতেছি দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেখানে দ্বিতীয় শেষের দিকে এসে উপস্থিত অসাধারণ একটা শট দেখেছে, কিন্তু ওই 10 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় মুকুলের কাছ থেকে বামন কাজটি হয়নি। গোল নামক ওই সোনার হরিণটি কিন্তু কোনো ধরনেই জয়লাভ করতে পারেনি এখন পর্যন্ত। আক্রমণ প্রান্তে সত্যিবারী ফুটবলার খাড়ে বাড়িয়েছেন, কিন্তু ভুল পাচ্ছেন, সেখানে ক্লিয়ার করলেন। 2 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় বাড়িয়েছেন সতীতর, 4 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় রানুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, রানু সজোরে হাঁকিয়েছেন, কিন্তু সেখানে চায়না ক্লিয়ার করলেন। 12 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় রিফাত, সেখান থেকে রাফি তুলে দিয়েছেন, কিন্তু সৈয়দপুরের 3 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় জয় সেখানে ক্লিয়ার করলেন, কিন্তু রক্ষণভাগ থেকে সজোরে দেখা যাক, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট কিক সাইড লাইনে আলতো করে বাড়িয়েছেন 2 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে 17 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় বামনডাঙ্গা ফুটবল একাডেমি, আক্রমণ প্রান্তে সেন্টার সার্কেলে বল, সুন্দর পাস, সেখান থেকে সোহেল রানার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু 6 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় ওই চাকরে প্রবেশ করিবেন না, যে যেখান থেকে খেলা দেখতেছেন সেখান থেকে টাইব্রেকার খেলাটি আপনারা উপভোগ করবেন। আক্রমণ প্রান্তে বামনডাঙ্গা ফুটবল একাডেমি, দেখা যাক শিপন তুলে দিয়েছে, কিন্তু সেখানে চায়না ম্যান খ্যাত চায়না থেকে আগত হেড করলেন, সেখান থেকে 5 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় আক্রমণ প্রান্তে বামনডাঙ্গা পাল্টাপাল্টি আক্রমণ, কিন্তু সেখানে ওই 10 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় নাহিদ ক্লিয়ার করলেন, নাহিদের হেডে 9 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় সঠিক বাড়ি, দেখা যাক অসাধারণ কাউন্টার অ্যাটাক, কিন্তু ব্যাক লাগ 9 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় ওই সঠিক বাড়ি ফুটবল একাডেমি তুষারের মতো কাজ করতে হবে লক্ষ্যভ্রষ্ট কিক, এবং শেষ পর্যন্ত খেলা না হওয়া পর্যন্ত কিন্তু এর রেজাল্ট দেওয়া খুব কষ্টকর বিষয়। আক্রমণ কাউন্টার অ্যাটাক, কিন্তু সেখানে হিরোর মধ্যে সে বলটিকে কিন্তু তালুবন্দি করলেন অসাধারণ। 12 নম্বর যাচ্ছি বইতে গেল রিফাত তুলে দিয়েছেন ডিফেন্সের মধ্যে লিওন, সেখানে ক্লিয়ার করলেন। 4 নম্বর যাচ্ছি বইতে গেল আক্রমণ আবারও রিফাত, সেখানে 11 লিওন, সেখান থেকে রিফাত ক্লিয়ার করলেন। 5 নম্বর যাচ্ছি বইতে গেল তুলে দিয়েছেন 13 নম্বর যাচ্ছি 12 নম্বর যাচ্ছি বলতে খেলার রিফাত তুলে দিয়েছেন ওই লিওনের উদ্দেশ্যে, পশ্চিম প্রান্ত থেকে লিওন, তুষার, কিন্তু প্রধান পরিচালক স্যারের বাসী কারণ মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল, অ্যারোইনাসের পক্ষ থেকে ধন্যবাদ। আক্রমণ প্রান্তে বামনডাঙ্গা ফুটবল একাডেমি, কিন্তু সেখানে রাফি ওই সতীবাড়ি ফুটবল একাডেমি 15 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় নিয়ে, সেখান থেকে 12 নম্বর যাচ্ছি বইতে খেলোয়াড় রিফাত, কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক শক্তিশালী সেখানে বাইসাইকেল শটে ক্লিয়ার করলেন, কিন্তু সতীবাড়ি ফুটবল একাডেমি তুষার অসাধারণ খেলতেছেন, কিন্তু নাম্বার 9 হুলিয়ান আলভারেজ, সেখান থেকে নাহিদ ক্লিয়ারের পক্ষে নাহিদ স্পিড স্টার যুবরাজ, সেখানে কাজ করতে পারলেন না। আক্রমণ প্রান্তে বামনডাঙ্গা ফুটবল একাডেমি বাড়িয়েছেন সোহেল রানা,
বামনডাঙ্গা বাড়িয়েছেন ওই 15 নম্বর যাচ্ছি বইতে গেল আর বামনডাঙ্গা ফুটবল একাডেমি পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ দেওয়ার প্রচেষ্টা সেখান থেকে মুকুল অসাধারণ গেল যাচ্ছেন মুকুল কিন্তু হিরণ অসাধারণ গোলকিপিং করতেছেন সেখান থেকে 5 নম্বর যাচ্ছি বইতে গেল লিওন থেকে স্পিড স্টার যুবরাজ নম্বর 10 সেখানে কিন্তু গোলকিপার কিন্তু ওই চাইনা থেকে আগত লিমন অসাধারণ ভাবে দলকে বাঁচিয়ে দিলেন নাম্বার 10 এই কিন্তু নাহিদ অসাধারণ খেলেন কিন্তু খুবই একজন স্পিড স্টার সেখান থেকে আক্রমণ বামনডাঙ্গা 15 বাড়িয়েছেন ক্লিয়ার করলেন ধন্যবাদ ধারাভাষ্যকার ছোট ভাই রাহানকে সুন্দর সুললিত কণ্ঠে ধারাভাষ্য প্রদান করার জন্য। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদেরকে আয়োজক কমিটির পক্ষ এবং সেই সঙ্গে আরো একটি অনুরোধ করছি, যদি খেলা অমীমাংসিত শেষ হয় তাহলে দয়া করে আপনারা যেখানে যে অবস্থায় বসে আছেন আপনারা কেউ নড়াচড় করবেন না। আমাদের দল ফাইনালে পদার্পণ করবেন এবং সেই সঙ্গে আমি জানিয়ে দিচ্ছি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান, আজকে বিশিষ্ট শহীদ আবু সাইনি প্রধান অতিথি, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল আজাদ আহ্বায়ক পৌর বিএনপি